হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আরএন একাডেমি। তো যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা ডব্লিউপি কনস্টেবল, এসআই এবং পিএসসি ক্লাস সিতে জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আজকে তোমাদের জিকে সেট। আমাদের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। প্রশ্ন কোয়ালিটি যথেষ্ট হাই লেভেলের প্রশ্ন, আর খুব সুন্দর প্রশ্ন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। তো চলো আমরা কথা না বলি, ক্লাসটা শুরু করি। দেখো, 17 নম্বরের প্রশ্ন। এর আগে আমরা 16 নম্বরের প্রশ্ন পর্যন্ত আলোচনা করেছিলাম এর আগে ভিডিওতে দেখবে। হরপ্পা সভ্যতা ধ্বংসস্তূপ প্রথম দৃষ্টিগোচর করেন, এটা হচ্ছে ডব্লিউবিসিএস ম্যান 2017। তাহলে হরপ্পা সভ্যতার ধ্বংসস্তূপ প্রথম দৃষ্টিগোচর করেন কে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এম এস ভট্ট, মার্টিনার হুইলার, বিবি লাল না চার্লস ম্যাসন? সঠিক উত্তর কোনটা হবে? তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি হবে সঠিক উত্তর, চার্লস ম্যাসন। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর একটা কমেন্ট করে দিবে যে ভিডিও তোমার ক্লাসটা কেমন লাগলো। অবশ্যই তোমরা ভুলবে না, তোমাদের লাইক এবং কমেন্টের উপর ডিপেন্ড করবে আমাদের ক্লাসের কোয়ালিটি। তাহলে আরও ভালো ক্লাস নেওয়ার চেষ্টা মনে হয়। তো দেখো, 18 নম্বর প্রশ্ন। নিম্নলিখিত হরপ্পা সভ্যতা কোন বন্দরটি আফগানিস্তানের উত্তর পূর্বে অবস্থিত? তাহলে আফগানিস্তানের উত্তর পূর্বের মধ্যে অবস্থিত কোনটি? তাহলে অপশন এখানে এ বলছে নৌসারো, চতুর্গাই, গুন্ডিগক, সুৎকান জেন্দার। তাহলে কোনটা সঠিক উত্তর কোনটা হবে? যে আফগানিস্তানে, এখানে বলেছে আফগানিস্তানের উত্তর পূর্বে অবস্থিত। ঠিক আছে, তাহলে আফগানিস্তানের উত্তর পূর্বে অবস্থিত কি? তাহলে অপশন বি, চতুর্গাই। চতুর্গাই। তারপর নেক্সট প্রশ্ন চলে যায়, 19 নম্বর প্রশ্ন। কি বলেছে? নিচের কোনটি হরপ্পা সভ্যতার কেন্দ্র নয়? তাহলে নিচের কোনটি হরপ্পা সভ্যতার কেন্দ্র নয়? অপশন এ সুহাগোড়া, অপশন বি হচ্ছে কোটদিঘি, অপশন সি হচ্ছে চাঁদ কুদারো, অপশন ডি হচ্ছে বেসালপুর। বেসালপুর। 19 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তাহলে 19 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? অপশন এ সাহাগোড়া। সাহাগোড়া। নিচের কোনটি হরপ্পা সভ্যতার কেন্দ্র নয়? তাহলে অপশন এ হবে সাহাগোড়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সাহাগোড়া। তারপর 20 নম্বরের প্রশ্ন দেখো কি আছে। 20 নম্বরে, নিচের কোনটি সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর ছিল? নিচের কোনটি সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর ছিল? তাহলে অপশন এ হরপ্পা, অপশন বি লোথাল, অপশন সি ধুলাভিয়া, অপশন সি কোট্টা। তাহলে 20 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? নিচের কোনটি সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর ছিল? তাহলে 20 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? অপশন বি, সঠিক উত্তর অপশন বি লোথাল। ঠিক আছে, তাহলে 20 নম্বর সঠিক উত্তর হবে অপশন বি লোথাল। সিন্ধু সভ্যতার যে কোন সভ্যতার প্রাচীন বন্দর লোথাল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে 21 নম্বর প্রশ্ন কি আছে দেখো, হরপ্পা কোন অঞ্চল ধান চাষের সাথে সম্পর্কযুক্ত? তাহলে হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সাথে সম্পর্কযুক্ত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে হরপ্পা কোন অঞ্চল ধান চাষের সাথে সম্পর্কযুক্ত? তাহলে অপশন এ রোপার, অপশন বি কোটদিঘি, অপশন সি লোথাল, অপশন ডি হচ্ছে কালীগঙ্গা। 21 নম্বর সঠিক উত্তর কোনটা? তাহলে 21 নম্বর সঠিক উত্তর হচ্ছে অপশন সি লোথাল। ধান হরপ্পা, হরপ্পার কোন অঞ্চলে ধান চাষের সাথে সম্পর্কযুক্ত ছিলেন? লোথাল। তারপর 22 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, ডব্লিউবিসিএস মেন 2015। 22 নম্বরের প্রশ্ন, নিচের কোন হরপ্পা যুগের নগর সভ্যতা বিকাশের কারণ ছিল? হরপ্পা যুগের নগর সভ্যতা বিকাশের কারণটা কি ছিল? অপশনগুলো কি বলেছে দেখো, কৃষির বিকাশ, অপশন বি বলেছে ব্যবসা বাণিজ্যের উন্নতি, তারপর এখানে অপশন সি বলেছে চারু ও কারুশিল্পী, আর অপশন ডি কি বলেছে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি। ঠিক আছে, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি। তাহলে সঠিক উত্তর কোনটা হবে এখানে? যদি হরপ্পা সভ্যতা বলে যে হরপ্পা সভ্যতা নগর বিকাশের কারণ কি ছিল? হরপ্পা সভ্যতার বিকাশের কারণ ছিল কৃষির বিকাশ। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অপশন এ, কৃষির বিকাশ। ঠিক আছে, তারপর নেক্সট প্রশ্ন চলে যায় 23 নম্বর। নিম্নলিখিত কার ভাস্কর্যটি হরপ্পা সভ্যতার মানুষের গুরুত্বপূর্ণ সৃষ্টি ছিল? তো নিম্নলিখিত কার ভাস্কর্যটি হরপ্পা সভ্যতার মানুষের গুরুত্বপূর্ণ সৃষ্টি ছিল? অপশন এ নটরাজ, অপশন বি বুদ্ধ, অপশন সি নিত্য
নিত্যরথ নারী মূর্তি, অপশন দিয়েছে নরসিংহ। 23 নম্বর সঠিক উত্তর কোনটা? SSCL 2026, CHSL 2026, সরি 2006 এসেছে প্রশ্ন, ঠিক আছে। তো 23 নম্বর সঠিক উত্তর কোনটা? তাহলে এখানে ভাস্কর্য শিল্পী যদি বলা হয় তাহলে এখানে কি বলেছে, এই যে ভাস্কর্য 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 হরপ্পা সভ্যতা মানুষের গুরুত্বপূর্ণ সৃষ্টি কি ছিল? নিত্যরথ নারী মূর্তি, ঠিক আছে। তো নিত্যরথ নারী মূর্তি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন দেখো, WBCS দিল্লি 2008 সালে এসছে। দেখো, হরপ্পা শহর বা কেন্দ্রটি আবিষ্কার করে, হরপ্পা শহর বা কেন্দ্রটি আবিষ্কার করছে কে? তো 24 নম্বরের প্রশ্ন সঠিক উত্তর কোনটা আছে? হরপ্পা শহর বা কেন্দ্রটি আবিষ্কার করছে, এটা আমরা কিন্তু অপশনের দিকে যাবো না, সোজা প্রশ্ন। এর আগে আমরা কিন্তু এই প্রশ্ন আলোচনা করেছিলাম একবার। হরপ্পা সভ্যতাটি কে আবিষ্কার করেছে? তাহলে অপশন সি ডায়নাম সাহানি। তাহলে হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেছেন? ডায়নাম সাহানি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে নেক্সট প্রশ্ন কি আছে? 25 নম্বরের প্রশ্ন কি বলেছে? স্বাধীনতা পরবর্তীকালে সবচেয়ে বেশি সংখ্যক হরপ্পা সভ্যতার কেন্দ্র আবিষ্কার হয়েছে। তাহলে এখানে WB সেট 2018। তাহলে স্বাধীনতা পরবর্তীকালে সবচেয়ে বেশি সংখ্যক হরপ্পা সভ্যতার কেন্দ্র আবিষ্কার হয়েছে কোথায়? ঠিক আছে। অপশন এ রাজস্থান, অপশন বি গুজরাটে, অপশন সি উত্তরপ্রদেশ, অপশন ডি হচ্ছে পাঞ্জাব ও হরিয়ানা। তো সঠিক উত্তর কোনটা হবে 25 নম্বরে? তো 25 নম্বর সঠিক উত্তর হবে অপশন বি হবে সঠিক উত্তর। তারপর নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে? 26 নম্বর, হরপ্পা প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে প্রাপ্ত নিত্যরথ নারী মূর্তিটি কিসের তৈরি ছিল? তো হরপ্পায় প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে ফলে প্রাপ্ত নিত্যরথ নারী মূর্তি কিসের তৈরি ছিল? টেরাকোটা, অপশন বি ব্রোঞ্জ, অপশন সি স্ট্যান্টাইন, লাল চুনাপাথর। তো 26 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? অপশন বি হবে সঠিক উত্তর, ব্রোঞ্জ। ঠিক আছে। রেল গ্রুপ ডি 2013 সালে এসেছে। তা হরপ্পা প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে প্রাপ্ত নিত্যরথ নারী মূর্তি কিসের তৈরি ছিল? ব্রোঞ্জের তৈরি। 27 নম্বরের প্রশ্ন কি বলেছে দেখো, হরপ্পা সভ্যতা মানুষ বাণিজ্য লিপ্ত ছিল। তাহলে হরপ্পা সভ্যতা মানুষ বাণিজ্যে লিপ্ত ছিল কি? চীন, মেসোপটেমিয়া, রোম, পার্সিয়া। তাহলে 27 নম্বর সঠিক উত্তর কোনটা? তাহলে এই যে হরপ্পা সভ্যতা মানুষ বাণিজ্যে লিপ্ত ছিল কিসের সঙ্গে? মেসোপটেমিয়াদের সঙ্গে। ঠিক আছে। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর, মেসোপটেমিয়া। হরপ্পা সভ্যতা মানুষ বাণিজ্যে লিপ্ত ছিল কিসে? মেসোপটেমিয়ার সঙ্গে। তারপরে 28 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? গার্ডেন চাইল্ড, আলেকজান্ডার ক্যানিংহাম, জন মার্শাল, মার্টিন লুথার। তাহলে 28 নম্বর সঠিক উত্তর কোনটা? 28 নম্বর সঠিক উত্তর হবে অপশন বি, সঠিক উত্তর হবে আলেকজান্ডার ক্যানিংহাম। তাহলে ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? আলেকজান্ডার ক্যানিংহামকে বলা হয়। WBCS 2016 সালে কিন্তু এসেছে, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতীয় প্রত্নতত্ত্বের জনক, ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আলেকজান্ডার ক্যানিংহামকে বলা হয়। তারপর 29 নম্বর প্রশ্ন কি বলেছে, হরপ্পা সভ্যতার মানুষ বাড়িগুলি তৈরি করত। তাহলে হরপ্পা সভ্যতার মানুষ বাড়িগুলি তৈরি করতো এসএসসি স্টাফ অফ 2000, এসএসসি থেকে এসেছে 2008। ঠিক আছে। হরপ্পা সভ্যতার মানুষ বাড়িগুলো তৈরি করতো কাঠ দিয়ে, পাথর দিয়ে, পোড়া ইট দিয়ে তৈরি, না উপরে সব। তাহলে 29 নম্বর সঠিক উত্তর কোনটা? তাহলে হরপ্পা সভ্যতার মানুষের বাড়িগুলি কি দিয়ে তৈরি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে কি হবে? পোড়া মাটি ইট দিয়ে তৈরি, পোড়া মাটি ইট দিয়ে তৈরি। ঠিক আছে। তারপর নেক্সট প্রশ্ন কি আছে দেখো, 30 নম্বর সঠিক উত্তর, সিন্ধু সভ্যতা আবিষ্কার করে। WBCS মানে এখান থেকে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পরীক্ষা হোক না কেন, হরপ্পা সভ্যতা সিন্ধু সভ্যতা থেকে তোমাদের প্রশ্ন 100% থাকবেই থাকবে। ঠিক আছে। একটা দুটো প্রশ্ন থাকে এখান থেকে। সিন্ধু সভ্যতা আবিষ্কার করেছেন কে? 30 নম্বর সঠিক উত্তর কোনটা? 30 নম্বর সঠিক উত্তর এখানে হবে সিন্ধু সভ্যতা আবিষ্কার করেছেন কে? অপশন বি রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। এখানে সিন্ধু সভ্যতা আবিষ্কার করেছেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন।
তারপরে চলো 31 নম্বর প্রশ্ন কি আছে দেখো। 31 নম্বর, নিম্নলিখিত হরপ্পা সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে কোনটি বেমানান? কোনটি বেমানান? ঠিক আছে, দেখো কালীবঙ্গা, লোথাল, সুরকোদা, মহেঞ্জোদারো। তাহলে এখানে 31 নম্বর সঠিক উত্তর কোনটা? তাহলে এখানে দেখো হরপ্পা সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে কোনটি বেমানান? তাহলে এখানকার সঠিক উত্তর হবে অপশন বি হবে সঠিক উত্তর, লোথাল। ঠিক আছে, তাহলে হরপ্পা সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে কোনটি বেমানান? এটা হচ্ছে লোথাল। 32 নম্বর সঠিক উত্তর কোনটা? ভালো করে দেখো। তো এখানে দেখো কি বলেছে, নিচের কোনটি হরপ্পা অধিবাসীদের প্রধান রপ্তানি দ্রব্য ছিল? তো এরকম টাইপের তোমাদের কিন্তু এখন প্রশ্ন দিচ্ছে। ঠিক আছে, তো নিচের কোনটি হরপ্পা অধিবাসীদের প্রধান রপ্তানি দ্রব্য ছিল? প্রথম কি বলেছে, সোনা রূপা, সুতি বস্ত্র, টেরাকোটা, স্টিল, মৎস্যশিল্প। নিম্নলিখিত কোনগুলির মধ্যে সঠিকটা বেছে নাও। তাহলে এখানকার সঠিক উত্তর কোনটা হবে? 25 নম্বর সঠিক উত্তর কোনটা? তাহলে এখানে দেখো এভাবে তো আমরা বাঁচবো যে এখানে দেখো এই যে হরপ্পা অধিবাসীদের প্রধান রপ্তানি দ্রব্য কিছু। ঠিক আছে, তো এখানে দেখো সুতি বস্ত্র বস্ত্র এটা ছিল, টেরাকোটা ছিল, তারপর স্টিল ছিল, মৎস্য মৎস্যশিল্পটা ছিল না। ঠিক আছে, সোনার উপরটাও ছিল না। তাহলে এখানে 2 নাম্বার, 3 নাম্বার এবং 4 নাম্বার। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? অপশন এ হবে সঠিক উত্তর, 2 নাম্বার, 3 নাম্বার আর 4 নাম্বার। ঠিক আছে, তাহলে এই হরপ্পা অধিবাসীদের প্রধান রপ্তানি দ্রব্য এগুলো ছিল সুতি বস্ত্র, টেরাকোটা, স্টিল, এগুলো কিন্তু তোমার হরপ্পা সভ্যতার অধিবাসী রপ্তানি দ্রব্য ছিল। ঠিক আছে, তো আজকের ভিডিওর এই প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে। আমরা কিন্তু নেক্সট আরো ভিডিও প্রশ্ন আছে, সেগুলো আমরা নেক্সট ভিডিওতে নিয়ে আলোচনা করবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার